Hey friends, it's me Turin. Welcome to another brand new video. আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোলের গুরুত্বপূর্ণ চমৎকার কিছু বিষয় নিয়ে এবং জানবো ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোলের পেছনের গুরুত্বপূর্ণ থিওরি এবং জ্ঞান তত্ত্ব সম্পর্কে। যেহেতু ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি এনজয় করুন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সো গাইজ, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। আসলে একেবারে বেসিক দিয়ে শুরু করি। ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে মহাকাশের এমন একটি অঞ্চল যেখানে মহাকর্ষীয় টান এত তীব্র যে কোনো বস্তু বা তরঙ্গ কিছু এই টানের বিপরীতে চলে পালাতে পারে না। এমনকি আলো পর্যন্ত ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টান থেকে বাঁচতে পারে না। এই মহাজাগতিক হোল বা খাদের গঠন হয় কিভাবে? ব্ল্যাক হোল সাধারণত বিশাল নক্ষত্রের অবশিষ্টাংশ হতে তৈরি হয়। বুঝিয়ে বললে, প্রতিটা নক্ষত্রের শুরুতে তার নিজস্ব পারমাণবিক জ্বালানি থাকে। যখন একটি বিশাল নক্ষত্র তার পারমাণবিক জ্বালানি নিঃশেষ করে দেয়, তখন এটি একটি সুপারনোভা বিস্ফোরণের সম্মুখীন হয় এবং এই বিস্ফোরণের ফলে তা একটি ঘন কোর রেখে যায়। এই কোরটি তার নিজস্ব অভিকর্ষের অধীনে ভেঙে পড়তে থাকে এবং একটি এককতা বা সিঙ্গুলারিটি তৈরি করে, যা আমরা ব্ল্যাক হোল হিসাবে জেনে থাকি। ব্ল্যাক হোল বিভিন্ন আকারের হয়ে থাকে। আসুন প্রধান 3 প্রকার ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করি। প্রথমত, নাক্ষত্রিক ভরের ব্ল্যাক হোল, যা হলো বিশাল নক্ষত্রের অবশিষ্টাংশ এবং আমাদের সূর্যের চেয়ে কয়েকগুণ বড় হয়ে থাকে। পরবর্তীতে রয়েছে মধ্যবর্তী ভরের ব্ল্যাক হোল এবং সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যা সাধারণত সূর্যের ভরের মিলিয়ন বা ট্রিলিয়ন গুণ বেশি হয়ে থাকে। ব্ল্যাক হোল হকিং বিকিরণ নির্গত করতে পারে। কোয়ান্টাম প্রভাবের কারণে সৃষ্ট হকিং বিকিরণ এটি বোঝায় যে ব্ল্যাক হোল সময়ের সাথে সাথে ধীরে ধীরে ভর হারাতে পারে। দাদু আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে ব্ল্যাক হোলের মতো বিশাল বস্তুগুলো মহাকর্ষীয় তরঙ্গ তৈরি করে। বর্তমান সময়ে এই তরঙ্গগুলো শনাক্ত করা হয়েছে, যা দাদু আইনস্টাইনের ভবিষ্যৎবাণীকে নিশ্চিতভাবে প্রমাণিত করছে। একটি ব্ল্যাক হোলের কাছে সময় দূরের তুলনায় আরও ধীরে ধীরে চলে, যা আপেক্ষিকতার তত্ত্বে ভবিষ্যৎবাণী করা মহাকর্ষীয় ক্ষেত্রের কারণে ঘটে থাকে। আপনি যদি একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলকে তত্ত্বগতভাবে সঠিক একটি নির্দিষ্ট দূরত্বে রেখে বারবার প্রদক্ষিণ করেন, তাহলে আপনি দূরের কোনো গ্রহের চেয়ে ধীর গতিতে সময় কাটানোর অভিজ্ঞতা লাভ করবেন। বুঝিয়ে বলতে গেলে, উদাহরণস্বরূপ আমি যদি বলি, আপনি বর্তমানে পৃথিবীতে রয়েছেন এবং আপনার বর্তমান অবস্থান সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের কিছুটা কাছাকাছি এবং অনেক অনেক দূরে আরেকটি গ্রহে আপনার বন্ধু আছে। আপনার বন্ধু যদি তার গ্রহ থেকে আপনার দিকে তাকায়, সে দেখতে পাবে পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিপরীতে তখন আপনি আপনার বন্ধুর দিকে যদি তাকান, হয়তো আপনি দেখতে পাবেন সেখানে 2065 সালের আধুনিক সভ্যতা চলছে। আর এই সম্পূর্ণটাই ঘটবে আপনার অবস্থানের উপর এবং সেখানে সময় কি হারে বৃদ্ধি পাচ্ছে তার উপর। ব্ল্যাক হোলের সবচেয়ে কৌতূহলজনক দিকগুলোর মধ্যে একটি হলো ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাওয়া বস্তুর সাথে কি ঘটে। অবভিয়াসলি, ব্ল্যাক হোল যেহেতু একটি নো রিটার্ন পয়েন্ট, তাই ফিরে আসা তো কোনোভাবে সম্ভব না। স্প্যাগিটিফিকেশন প্রক্রিয়াতে বস্তুটি প্রসারিত এবং সংকুচিত হয়। অবশেষে এটি সিঙ্গুলারিটি বা এককতায় পৌঁছায়, যেখানে আমাদের পদার্থবিজ্ঞানের বর্তমান উপলব্ধি ভেঙে যায়। যে কারণে ব্ল্যাক হোল প্যারাডক্সকে পদার্থবিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অমীমাংসিত প্রবলেম হিসাবে ধরা হয়ে থাকে। আসুন এবার ওয়ার্ম হোল নিয়ে কথা বলি। ওয়ার্ম হোলস আইনস্টাইন-রোজেন ব্রিজ নামেও পরিচিত। ওয়ার্ম হোল থিওরি মতে স্পেস টাইমের মাধ্যমে অনুমানমূলক শর্টকাট, যা মহাবিশ্বের দূরবর্তী অঞ্চলকে সংযুক্ত করতে পারে। ওয়ার্ম হোল মহাজাগতিক সুড়ঙ্গ হিসেবে কাজ করে, যার অস্তিত্ব এই মুহূর্তে সম্পূর্ণরূপে তাত্ত্বিক। বিজ্ঞানীরা সক্রিয়ভাবে ওয়ার্ম হোলের সম্ভাবনা অন্বেষণ করছে। ধারণা অনুযায়ী ওয়ার্ম হোল নেতিবাচক শক্তি সহ বহিরাগত পদার্থের মাধ্যমে তৈরি করা যেতে পারে। বর্তমানে বেশ কিছু তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীরা কাজ করছেন ওয়ার্ম হোলের মাধ্যমে আন্তঃনাক্ষত্রিক ভ্রমণ বা সময় ভ্রমণ অর্থাৎ টাইম ট্রাভেল করা সম্ভব কিনা এ বিষয় নিয়ে। ওয়ার্ম হোলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সম্ভাবনা হলো টাইম ট্রাভেল অ্যান্ড টাইম ম্যানিপুলেশন। ওয়ার্ম হোলের স্থায়িত্বের জন্য এবং মহাকর্ষীয় শক্তিকে মোকাবেলা করার জন্য নেতিবাচক শক্তির ঘনত্ব সহ বহিরাগত পদার্থের প্রয়োজন হতে পারে। তবে এই ধরনের পদার্থের অস্তিত্ব বর্তমানে কাল্পনিক। যদি ওয়ার্মহোল বাস্তবিক হয় এবং ওয়ার্মহোল যদি টাইম ট্রাভেলের অনুমতি দেয়,
তাহলে গডফাদার প্যারাডক্সের মতো প্যারাডক্স জন্ম নেবে, যেখানে টাইম ট্রাভেলকারীরা সম্ভাব্যভাবে অপ্রত্যাশিত পরিণতি সহ তার অতীতকে পরিবর্তন করতে পারবে। এই ওয়ার্মহোলগুলো মহাকাশ অনুসন্ধানে বিপ্লব ঘটাতে পারে মানুষকে দূরবর্তী এক্সোপ্ল্যানেটে পৌঁছাতে, যার ফলে মহাবিশ্বের ইতিহাসের বিভিন্ন যুগ, বিভিন্ন সময় সম্পর্কে মানুষ জানতে সক্ষম হবে। টাইম ট্রাভেল, টাইম ম্যানিপুলেশন অ্যান্ড টাইম ট্রিকারি সহ বিভিন্ন প্যারাডক্স নিয়েই ব্ল্যাক হোল এবং ওয়ার্মহোলের এই চ্যালেঞ্জ। যদিও সমগ্র ব্যাপারটাই আনুমানিক, তবুও এই মহাবিশ্ব সম্পর্কে আমাদের জানাটা জরুরি। তো বন্ধুরা, ব্ল্যাক হোলস অ্যান্ড ওয়ার্মহোলস নিয়ে আজ সামান্য কিছু আলোচনা ছিল। আগামীতে গডফাদার প্যারাডক্স সহ আরও কিছু আলোচনা নিয়ে আসবো আপনাদের মাঝে। যদি ভিডিওটি আপনার আংশিক পরিমাণও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।